ভিডিও খিচুড়ি রান্না করছো। গুড মর্নিং বন্ধুরা, সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ শুরু করছি। এ দেখো পরোটা করছি, আর আমার বর তো তোমাদের দেখালাম এ করে রেখে দিয়েছে, কী বলে পটল আলু ভেজেছে। আজকে যেহেতু পঞ্চমী, আজকে ভেন্ডি নিয়ে এসছে, ভেন্ডি খেতে নাই, নিরামিষই খেতে হয়। তো আজকে নিরামিষই রান্না হবে সব। তো নিরামিষ রান্না কী হবে সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো। এখন তো জল খাবারের পর্বটা মিটুক, তারপর জল খাবারের পর্বটা মিটে গেলে তারপরে রান্না বান্না পরে করবো। আজকে যেহেতু পঞ্চমী শুরু হলো, আজকে পঞ্চমী, তো আমাদের প্রথমটা করে আর শেষটা করে। আমার শাশুড়ি মা তাই করতো, তুমি তাই করবো, প্রথমটা আর শেষটা। তো যা করতেন তাই করবো। আজকে দেখি কী করি, নিরামিষ রান্না কী করি। চলো আমি এগুলো করে নিই, ওকে খেতে দিয়ে দিই, ও বেরিয়ে যাবে, তারপরেই সব শুরু করবো রান্না বান্না। সব শেয়ার করবো তোমাদেরকে, সব কিছু। দেখো পায়রা খাচ্ছি ঘন্টায়, 24 ঘন্টাতেও তোমাদের দেখায় খায়। এই দেখো পরোটা হচ্ছে, এই দেখো ভেজেছে আলু, পটল ভেজে দিয়েছে। অনেক কাজ এগিয়ে দেয় আমার বর, জানো তো, খুব মানে আমাকে খুব হেল্প করে। টাইম থাকলে অনেক হেল্প করে, টাইম না থাকলে বেচারা কী করবে। টাইম থাকলে আমাকে হেল্প করে খুব। চলো আমি এটা করে নিই আগে ফটাফট। হ্যাঁ, আগে বরকে খেতে দিয়ে দেবো, তারপর আমিও খাবো। পাঁচটা চিরুনি ছিঁড়ে গেছে। কোন ঘরেরটা? কোন ঘরেরটা বউটা? কোন ঘরের বউটা? ওইটা। ও উকিল, তো ওইখানে শিফট হবে। দুর্গা দুর্গা, হ্যাঁ। চলো এবার রান্না বান্না করবো। কি রান্না করবো বলো তো? আজকে তো ইয়ে পঞ্চমীর জন্য আজকে নিরামিষ করব। তো নিরামিষে কী করব? তো আমি বলেছিলাম ওকে পনির আনতে, তো পনির এনেছে। আর তোমার পোলাও করবো। পেঁপেটা ভালো না, মোটামুটি। চলো করে নিই ফটাফট। হ্যাঁ, কাপড়গুলোকে মেলে দিই, তারপর রান্না বান্নায় চলে এলাম। এবার ও বেরিয়ে গেল অফিসের দিকে, আর আমি রান্নায় ঢুকে গেলাম। এবার রান্না করব। আর এই দেখো কী রান্না করব, তোমাদের তো বলেইছিলাম পনির করব, আর ফ্রাইড রাইস, এই পোলাও করব, গোবিন্দভোগ চালের পোলাও করব। তো সেইটারই তার ব্যবস্থা করছি। আর এই জল খাবার পর গ্যাস ট্যাসগুলো মোছা হয়নি, সেইগুলো গ্যাসগুলো মুছছি। আজ পঞ্চমী বলে সেই জন্য নিরামিষ করব, পোলাও আর এই পনির। তো এই পনিরটা নিয়ে এসছে, তো এটা কেটে এবার ভাজাভুজি করতে হবে, তাই কেটে নিচ্ছি পনিরটা। তো পনিরটা নিরামিষই করব। নিরামিষ মানে পেঁয়াজ রসুন তো দেবোই না, আজকে পঞ্চমী। তো ওই জন্যই পনিরটা বেশ ভালো, এই পনিরটা খুব ভালো। পনিরটা কাটবো, একটু বড় বড় পিসই করব, ছোট ছোট করব না একদম। আমরা দুজনের তো, আর এই পনিরটা আমাদের দুজনের অনেক, এটাই এতটাই খেতে পারবো না। তো একটু আলু দিয়ে করব ভেবেছি, নিরামিষের মতো আলু টালু দিলে ঘি দিয়ে করব। আর তোমার দেখো পনিরটা কাটা আমার হয়ে, যাতে আমি পনিরটা রাখবো সেই জন্য আলাদা বাসন করলাম না, ওই হটপটটার মধ্যেই রাখবো বলে হটপটটার মধ্যে রেখে দিলাম। আর জল গরম করে ওর মধ্যে ঢেলে দেবো একটু নুন দিয়ে, তাহলে পনিরটা নরম থাকে, চিমড় হয় না তরকারিতে। এই আলুগুলো কেটে নিচ্ছি। এবার আলুটা একটু বয়েল করে নেবো কুকারে, কেননা জলটা ফেলে দেবো। তো এরকম আলুটা 3টে আলু দেবো, তো একটা আলু দেখছি একটু পচা পচা, সেটা বাদ দিয়ে দিলাম। আর জলের মধ্যে দিলে কালো হয় না, সেজন্য জলের মধ্যে একবার কেটে দিয়ে দিচ্ছি। পনির করব, সেই জন্য আলুগুলো সেদ্ধ করে নেব। আলু দিয়ে করবে, একদম সিম্পল করব, সেরকম কিছু
করব না, দই টইও নাই। সেদ্ধ করে নিলে ভালো হয়। দিয়ে দিই, তাহলে নুনটা ঢুকবে ভিতরে। পানিরটা ভেজে নেব। আর এটাকে জল বসিয়েছি, লাইট কেটে গেল। ইন্ডাকশানে বসিয়েছিলাম, লাইনটা কেটে গেল। নুন দিয়ে রাখলাম, জলটা গরম হয়ে গেছে। এই জলটাই আমি আবার সবজিতে দিয়ে দেবো। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার একে একে তুলে লাল লাল করেই ভাজলাম। নিরামিষের দিন না, আমি কিছু যদি যখন আলু দিয়ে করি একটু লাল করেই ভাজি, আর দই টই দিয়ে করলে তখন একটু সাদা ভাজি। একটু বন্ধ করে রাখি, তাহলে গরম থাকবে। আজকে পনির দিয়ে পোলাও করব, গোবিন্দভোগ চালে পোলাও করব তোমাদের দুজনের জন্য। একটু বেশি করছি, এই 1.5 কাপের মতন নিলাম। ভালো করে ধুতে হবে, খুব একটা ধোবো না, গোবিন্দভোগ চালের গন্ধটাই চলে যাবে। দুবার ধোবো। চালটা এটার মধ্যে একটু জলটা ঝরে যাক, তারপরে একটু কাপড়ে মেলে দেবো। এটার মধ্যে হলুদ দিলাম, জিরে দিলাম, ধনে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কা দিলাম, আর একটু আদার পাউডার ছিল, আদার পাউডার দিলাম। দিয়ে এটা এই পানির ভিজিয়েছি সেই গরম জলটা দিয়ে এটা গুলে রাখলাম। একটু কাঁচা লঙ্কা পেস্ট দেবো, একবারে সব গুলে রেডি করে বাটা মশলার মতন করে রাখলাম। আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছি এরকম। এবার তুলে রাখছি, তারপরে মশলাটা দিয়ে দেবো। এটার মধ্যে একটুখানি ঘিও দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিলাম, টমেটোটা দিলাম, মশলাটা গুলেছি যে মশলাটা দিয়ে দিলাম। নুন পরিমাণ মতন দেবো, কেননা ওই পনিরে জলে একটুখানি নুন দিয়েছিলাম, এখন দেবো না বেশি। তেল ছেড়ে দিয়েছে। এবার এটাকে ভালো করে ঘেটে নিই, দিয়ে তারপরে আলু কটা দিয়ে দেবো। একটু গুড়ের পাউডার। এবার আলুগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে পানিরটা দিয়ে দেবো, জল শুদ্ধ পানিরটা দিয়ে দেবো, জল শুদ্ধ। খেয়ে দেখলাম একটু নুন লাগবে। এটা সব মেখে নিয়েছি, আর দেখো গরম মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার জল দিয়ে দেবো এটার মধ্যে। আমি জল দিয়ে দিলাম, আর একটু দেবো। এ দেখো এটার মধ্যে হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, কিশমিশ দিয়েছি, ঘি দিয়েছি, আর নুনটা দেওয়া হয়নি, একটু মিষ্টি দিয়েছি, সুগার ফ্রি দিয়েছি। আর এটার মধ্যে নুন দেবো, নুন দেওয়া হয়নি। জলে দিলেও হবে, জলেই দিয়ে দিই, নুনটা জলে দিয়ে দিই। অল্প করে নুন দিলাম। দেখো না, ও চলে এসছে খেতে, আসে না তো তাড়াতাড়ি চলে এসছে। ঘি দিলাম, আর গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা দেওয়া হয়নি, দেখছো? তেজপাতা দিলাম, কতগুলো দিয়ে দিলাম। আর এটার মধ্যে ভালো করে মেখে নিয়েছি ঘি দিয়ে, হলুদ দিয়ে। তাড়াতাড়ি চলে এসছে, আমি কী করে জানবো? আমি জানি বসে আছি আরাম করে, ভিডিও ছাড়ছি, দেরি হয়ে গেছে। জলটা ফুটুক, আর এখন তাড়াতাড়ি মাথা জল ফুটবে না। এটা সব মাখিয়ে নিয়েছি, হলুদ দিয়েছি, জিরে দিয়েছি, লঙ্কা দিয়েছি, গোটা গোটা লঙ্কা দিয়েছি যদিও, আর একটু মিষ্টি দিয়েছি, নুন দিয়েছি, নুনটা জলে দিয়েছি অবশ্য। আর দেখো মেখে রেখে দিয়েছি, বাসন্তী পোলাও করছি, আর কিশমিশ দিয়েছি। পোলাও আর হচ্ছে খুব গরম, এই মাত্র নামালাম তো। আর এই দেখো তরকারি, চলো আর একটু পাঁপড় ভাজলাম, আজ তো কিছু করিনি সেই জন্য। আমার বরকে টিরি খেতে এসে গেছে না।
তাড়াহুড়ো করে, আমি জানি দেরি করে আসে তো, সেই জন্য আমি দেরি করে রান্নাটা করি। আজকে তাড়া হয়ে গিয়েছে খুব জোর। এই দেখো পাঁপড় এখানটা রাখলাম, দুজনে মিলে নেবো আর কি। এসো। টাইম হচ্ছে 7টা। এই দেখো, আর এই দেখো মাসের জিনিসগুলো সব দিয়ে গেছে, যেগুলো লেখানো হয়েছিল। এর মধ্যে সব কী কী আছে, আমি খালি সাবানগুলো আলাদা করে রেখে দিয়েছি, দিয়ে শুয়ে পড়েছি। দুপুরবেলা এসেছিলো। এখন চলো, এখন অনেক কিছু কাজ বাকি আছে আমার। বাসন এই দেখো বাসনগুলো মেজেছি, তুলতে হবে। অনেক কাজ আছে এখন, অনেকটা কাজ আছে, চলো করে নিই। সন্ধ্যেটা খালি দেওয়া হলো। এইগুলো দেয়নি, মুড়ি আর এই হরলিক্সটা দেয়নি, আর এই দুধটা তো নিয়ে এলো, দুধ আনতে মানা করেছিলাম, তাও দুধ নিয়ে এলো। আর একটু মিষ্টি নিয়ে এসছে ওর জন্য। কী মিষ্টি নিয়ে আসছে তারা খুলে দেখছি। মিষ্টি নিয়ে এসছে, এগুলো ধুয়ে রাখলাম, দুধ তো গরম করে রেখেছি আমি আগেই। চলো এইটা হরলিক্সটা ঢালবো, হরলিক্সটা ছাড়া আমি না দুধ খেতে পারি না। এই হরলিক্সটা একটু ঢালবো।